हाई हेलो नमस्कार सत श्रीकाल वेलकम टू दैट नतून भिडियोते আমার সবথেকে রোস্ট গেম হচ্ছে রোস্ট কম্পিটিশন হচ্ছে এই স্টেট কম্পিটিশন 2024 সালে ডিসেম্বরে লাস্টের দিকে যে গেমটা আমি খেলেছিলাম খুবই খারাপ কম্পিটিশন ছিল। অ্যাকচুয়ালি কম্পিটিশনে আমি অনেককে নিয়ে গেছিলাম, সবাই কম্পিটিশনে আমাকে সাপোর্ট করতে অ্যান্ড ওই কম্পিটিশনে ইনজিওর ছিল তো আমার দেখভাল করতে অ্যান্ড মাঝে বলি নিজ এই সব করতে বিজি ছিল। দ্যাটস ওয়াই আদার্স আমি কাউকে বলতে পারি যে কোনো ভিডিওটা করো, ওটা আমার নাম মাথায় এসেছে না, আমি কাউকে বলেছি। হঠাৎ করে যখন মনে হচ্ছে এরা তো আমার পাশে আছে তো অন্য কাউকে বলে ভিডিও করতে, বাট ইউনো কম্পিটিশনে অনেকে অনেক রকম আসে, লাইক কাউকে ট্রাস্ট করা যায় না ভিডিও করতে দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই বাট ইউনো মানে অনেক প্রবলেম হয়। তো আমার পাঁচটা হয়েছে যে আমি এমনই হারিয়ে ফেলেছি, রিস্টাইপ অনেক কিছু হারিয়ে ফেলেছি কম্পিটিশনে। দ্যাটস ওয়াই ভিডিও সেরকম হয়নি। তো যাই হোক, জাস্ট 3টে লিফটের ভিডিও পেয়েছি, তো সেই 3টে লিফটের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো কম্পিটিশন স্টার্ট, এর কম্পিটিশন হয়েছে গোল্ড পেয়েছে, রেজাল্টের অপেক্ষায় আছি সকালের মধ্যে দিয়ে দেবে। কাল রাতে আমার একদমই ঘুমাইনি, 2-3 ঘন্টা ঘুমাইছে, বিশাল খারাপ অবস্থা, বডিরও ঠিকঠাক জানি না, দেখি তো ওকে দেখা হচ্ছে। চল ওকে, তো আমার এখানে আমি ফার্স্টে স্কোয়াড থেকে স্টার্ট করি। আমি সবার আগে তোমার নিই 150, 160 অ্যান্ড 175 অ্যান্ড 3টেই গুড লিফট আছে। তো তারপরে আমি যাই বেঞ্চে 95 কেজি, তোমরা দেখতে পাচ্ছ 95 কেজি খুব ইজি উঠেছে, বাট আমি এখানে স্টার্ট করি 85 কেজি, 90 কেজি, 95 কেজি। তো আমি 100 কেজি কনফার্ম ছিলাম পারবো, বাট কোনো কারণে আমার ফ্রেন্ডসরা বলছিল না নিতে, বিকজ আমার ইঞ্জুরি ছিল, বাট আমি কনফার্ম ছিলাম 100 হয়ে যেত। ওকে, যেটা যাই হোক, হয়তো ফেল হয়নি, ভালো হয়েছে। আর এটার জন্য আমি একটা ভালো একটা লেসেন পেয়েছি, ভালো একটা লেসেন, ভালো একটা এক্সপিরিয়েন্স গেইন করেছি লাস্ট শেয়ার করবো। ইজি ইজি চল ভাই, চল ইজি আসবে, চল 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 চল, সাবাস সাবাস। ওকে, তো 200 কেজি ডেডলি আমি সবার আগে নিই 185, 190, দেন 200 কেজি। তো 3টেই ভালো উঠেছে অ্যান্ড আমি বিশাল কনফিডেন্স ছিলাম 200 কেজি ওঠার পর। একটু কাইন্ড অফ হ্যাপি। আমি যত কোনো কম্পিটিশন ডেডলি যখন শুরু করবো আমি বুঝে গেছিলাম আমি কোয়েশ্চেন পাচ্ছি না, বিকজ আমি যদি 200 কেজি ডেডলি 200 কেজি স্কোয়াট মারতে পারতাম তাহলে আমি পেরে যেতাম। আর 200 কেজি স্কোয়াট কেউ মারিনি, 190 ছিল যে ফার্স্ট হয়েছে। তো 200 কেজি স্কোয়াট আমি কম্পিটিশনের আগে মেরেছিলাম, বাট ওটা করতে গিয়ে ইনজুরি হয়ে গেল, জাস্ট ছোটো ভুল, একশো আমার কম্পিটিশনটাই হয়ে গেল। আজকে যদি আমি সেদিন প্র্যাকটিস না করতাম তাহলে হয়তো আজকে আমি 200 কেজি স্কোয়াট মারতাম অ্যান্ড আমি উইন করে যেতাম, বাট किस्मत को कुछ और ही लिखा था। যাই হোক, তো যাই হোক যে করে মানিয়ে মুড়িয়ে বুঝে গেলাম যে হবে না। 220 কেজি ডেডলি ইঞ্জুরির কারণে অনেক প্র্যাকটিস করে যাচ্ছে, করতে পারিনি। তো যাই হোক, আমি এটা বলেছিল যাই হোক ইঞ্জুরি হোক বা যাই হোক 200 কেজি স্কোয়াট যে কোনো 200 কেজি ডেডলিফট আমি করেই ছাড়বো। তো আমি সেই 200 কেজি ডেডলিফট করি, তখন এটা আলাদাই প্রাউড হয়, কারণ আগের কম্পিটিশনে কিছুদিন আগে যেমন 200 কেজি ফেল হয়নি, বিকজ অনেক দিন প্র্যাকটিস হচ্ছে না, 3 সপ্তাহ প্র্যাকটিস হয়নি, স্ট্রেংথটা ড্রপ করবেই। তো এটা কাইন্ড অফ আমি হ্যাপি ছিলাম যে ওকে উঠে গেছে। তো ঠিক আছে, বাট আমি এটাই বলবো খুব খারাপ কম্পিটিশন না, আমি ভিডিও করতে পেরেছি না, তোমাদের শেয়ার করতে পেরেছি আমি কী করেছিলাম সেদিন, অনেক কিছু মাইন্ডে চলছে অনেক কিছু। তো যাই হোক, আশা করি এরপরে নেক্সট একটা দুটো ভিডিও এরকম এদিক ওদিক হবে, বাট প্রমিস যে আরও ভালো হবে। বাট এখান থেকে আমি একটা জিনিস শিখতে পারি যে ইনজুর্ড অবস্থায় মানে প্র্যাকটিস করার সময় ভেবে চিনতে প্র্যাকটিস করা, যাতে ইনজুরি না হয়। আমি অনেক কিছু ভাবতাম না প্র্যাকটিসের সময়। যাই হোক, আশা করি ভিডিওটা খুব ছোটো হয়েছে, না আশা করি যে সত্যি ছোটো হয়েছে। তো প্লিজ তোমরা আগের মতো ভালোবাসা দেখিও। দেখা হচ্ছে আমার একটা নেক্সট ভিডিওতে।